গরিবের দোকান 600 টাকা কেজি কাস্টমার। সত্যি একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে উৎসব মুখর পরিবেশে। গরিবের দোকানে মহিষ এবং গরুর মাংস বিক্রি হচ্ছে। আমাদের চিঙ্গালায় মাথায় কিন্তু আছে কি শিং, তবে মাঝে মধ্যে কিন্তু শিং খুলে ফেলছে। গরিবের দোকান কারণ কি? গরিবের দোকান মাথার সিং, আমি করি তিরিং বিরিং। এই যে তিরিং বিরিং করছো, তিরিং বিরিং আমরা পরে দেখবো। আমরা উজ্জ্বল ভাইকে পেয়েছি। উজ্জ্বল ভাই এটা কি ধরেছেন? মহিষের চাপ ভাই। মহিষের চাপ। আমরা যেটা বলেছিলাম মহিষ না মধু, সেই মধুর মাংস কেমন বেরিয়েছে? এই যে দেখেন ভাই, সত্যি তো এগুলো সব মহিষের মাংস না? সব মহিষের মাংস। বাহ, মহিষের মাংস নয় মধু বলেছিলাম সত্যি, কারণ মহিষটা মাত্র 2 দাঁতের একেবারে বাচ্চা মহিষ ছিল। তো এটা কত করে বিক্রি করলেন? মাইসে তো 850 লাগাইছে, আমার দোকান তো গরিবের দোকান, সেজন্য 730 টাকা। বাহ, গরিবের দোকানে কত? 730। চিন্তা করছেন, গরিবের দোকান 730। কম দামে ভালো জিনিস। শিওর শিওর, দেখে ভালো লাগছে। ভালো লাগছে। মুরব্বি কেমন? সব সময় ন্যায্য মূল্যই আছে, যাতে গরিবের কথা চিন্তা করে যেন সবাই খাইতে পারে। অন্যদের থেকে তো প্রায় 100-120 টাকা কম। সে মনে করে আমি ব্যবসা কম করলাম, যেন আমি সেল বেশি হইলো। এবার সকলে কথা বিবেচনা করে গরিবের দুঃখীর কথা চিন্তা ভাবনা করে সেই কাজটা করে সবসময়। কি মনে হয়? সবার চেয়ে কম বেশি দাম। কেমন ভালো গোস্তের কোয়ালিটি? অনেক ভালো। কি মনে হয়? খুবই ভালো গোস্তের কোয়ালিটি। আমরা সবসময় ওনার কাছ থেকে নেই। খুব ভালো মানের মাংস দেয় এবং দামেও কম রাখে, আমাদের কিনতে খুব সুবিধা হয়। ভাই কি মনে হচ্ছে? কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ক্যামেরা নিয়ে আসছি বলে ভালো ভালো। না 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 স্যার, এটা ওকে। উনি গরিবদের জন্য কাজ করতেছে, সবাই নিতে পারতেছে, এটাই আর কি। খুব খুশি হলাম। তাহলে বলাই যায় যে গরিবের দোকানে কম দামে মাংস। সাধারণ মানুষ দেখেন কি পরিমাণ আজকে ভিড় হয়েছে। আমি শেষ সময়ে চলে আসছি, এই শুক্রবারের শেষ সময়ে প্রচুর মানুষ কিন্তু এই গরু এবং মহিষের মাংস নিচ্ছে। গরুর মাংস 600 টাকা এবং মহিষের মাংস 730 টাকা কেজি ধরে নিচ্ছে। যারা মাংস নিচ্ছে তারও 2-1 জন কথা বলতে চাই। ভাই কেমন মনে হচ্ছে মাংস এখানে? মাংস আলহামদুলিল্লাহ ভালো মাংস। 600 টাকা মাংস কি ভালো হওয়ার কথা? 600 টাকা বাজার হিসাবে এই জায়গায় 600 টাকা হিসাবে ঠিক আছে, কিন্তু আমি তো দেখা যায় আমি 12 নম্বর, আমি রিক্সা ভাড়া দিয়ে এই জায়গায় 600 টাকা দিয়ে মাংস নিতে আইছি, ওদিকে তো অনেক দাম। জি ধন্যবাদ। ভাই কেমন দেখছেন ভাই, একটু যদি বলেন। এখনো দেখতেছি, কোনটা ভালো হয়। 600 টাকার মাংস কি মানের দিক থেকে কি মনে হয়? মান তো ঠিকই আছে, এখন মিরপুর এক থেকে নিতে আসছে বারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। এভাবে আমরা দেখছি যে অনেকেই নিচ্ছে, আমরা একটু দেখাতেই চাই। 2-1টা মাংস কি হয়েছে ভাই কাটাকাটি একটু দেখাবেন আমাদের একটু? ওই যে ওটা কি নামায় একটু দেখতে চাই। ওখানে সবার সামনে কেটে দিচ্ছেন তো? ওপেন ওপেন ওপেন, ঝামেলা নাই তো? কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ। তেল চর্বি কম দিবেন না? জি জি, এই যে দেখেন আপনার সামনেই আছে, দেখেন এই যে যা আছে সামনে আছে। ওটা এই পিসটা চাইলে কি নিতে পারবে কেউ? হ্যাঁ। আপা একটু বলেন তো কেমন দেখছেন মাংস? গোছ অনেক ভালো, এখান থেকে আমরা নেই সব সময়। 600 টাকার মাংস তো ভালো হওয়ার কথা। হ্যাঁ ভালো। অনেকেই বলছে যে ভালো নিতে আইছি। কোথা থেকে আসছিলেন? 12 নম্বর থেকে আসছি। ওই যে বলছে যে গরিবের দোকান। না, গোছ অনেক ভালো, সেজন্য আইছি। আবারও উজ্জ্বল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, আজকে মোটামুটি কতগুলো গরু জবাই করলেন? 11টা গরু জব হয়ে গেছে। 11টা? আরো 2টা হবে, মহিষ একটা হইলো। 11 আর 2 13, মহিষ একটা হয়ে গেছে, মানে মহিষ প্রায় শেষ। কয় মন করে ওজন এগুলো? 6 মন, সর্বনিম্ন 6 মন ভাই। 7 মন, 7 মন, 7.5 মন, 6 মন, 7.5 মন, 6.5 মন। গড়ে 6 মন করে বলা যায়। গড়ে 6.5 মন, 7.5 মন বলতে হবে। 7 মন। আচ্ছা 7 মন করে যদি হয় আপনার 11 গরু নাকি? জি। 7-11 কত? 7-11 77 নাকি? 77। আরো 2টা তো হবে। ও আরো 2টা, প্রায় 100 মন মাংস শেষ আজকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মহিষ সহ? মহিষ সহ 100 মন মাংস বিক্রি করলেন আজকে? আপনি দেখেন না ভাই, এইখানেই তো দেখা যায় যে 3-4 মন দিয়ে দিতে পারবো যে কজন আছে এখনই। হ্যাঁ এখনই। তো গরিবের মাংস নেওয়ার জন্য এত ভিড় কেন? গরিবের দোকান যে ভাই, এই জন্য। হ্যাঁ মানুষ তো গরিবের দোকান নিয়ে নানান কথা ভাই, যারা বলে আর যারা নাই এক শ্রেণীর লোক আছে বইলেই যায়, তারা কথা বুঝতে পারছেন, বইলেই যায়। আরেক শ্রেণীর লোক আছে যারা আইসা দেখে নেয়, যারা বেশি বিক্রি করে তারা আপনার উপর চাপ সৃষ্টি করে না? এখন ভাই তারা তো অনেক কথা বলে, কিন্তু সেটা মাথায় নিয়ে আর ব্যবসা করা যাবে না। আপনি আপনার মতো? আমি আমার মতন চলে যাচ্ছি। কারণ ভাই আপনার আমার যদি 24,000 টাকা মন কিনা পড়ে, মাথা কলিজা সব যদি মিক্স করে দেই, তাহলে 24,000 টাকা মন বেচলে আমার প্রফিট হবে কিছুটা। আচ্ছা, কথা বুঝতে পারছেন? আপনি তো গরু তো ঢাকা থেকে না, বাইরে থেকে নিয়ে? বাইরে থেকে কিনি। আচ্ছা, আর এই যে আজকে মহিষ গেল, এর পরবর্তীতে মহিষ কবে? আবার শুক্রবার হবে। শুক্রবার? হ্যাঁ। এই দামই পাবে তো? এই দাম এই
চিন্তা ভাবনা আছে ভাই, ওই যে এই যে কি কয় যে অ্যালবিনো বাফেলো অ্যালবিনো বাফেলো আছে না, সাদা আমি বা pink টার্গেট color। নিয়েছি 750 টাকা বিক্রি করবো, 850 না। এই সপ্তাহে কিনা টার্গেট নিয়েছি ভাই, যদি আল্লাহ দোয়া করে গরিব মানুষের জন্য যদি খাওয়াইতে পারি হ্যাঁ তাহলে আমি অ্যালবিনো এই সপ্তাহে কিনবো যেমনি হোক। ওই পিঙ্ক কালারের মহিষ হ্যাঁ পিঙ্ক কালারের মহিষ কিনবো, 750 করে দেবেন। 750 করে দেবো, 850 না, পারলে 730 টাকা করে দিতে পারি, ঠিক নেই। আরে ভাই রে, ভয়ে তো লোকজন তো একটু চিন্তায় পড়ে যাবে যে 100 টাকা টাকা বলছিলাম কি ভাই, 5.5 মন হবে বলছিলাম না, হ্যাঁ 6 মন হয়েছে ভাই। মহিষটা 6 মণ হয়েছে। হ্যাঁ তাহলে পারবো না কে ভাই। শুকরিয়া। আর মহিষের কোয়ালিটিও তো খুবই ভালো, এটা ভাই এ তো কচি মহিষ, কচি মহিষ, দুইটা যাচ্ছে। আচ্ছা, এই গরু মহিষ কোন জায়গা থেকে নিয়ে আসবেন এবার? এই মহিষ এবারকার রাজশাহী যাবো, আবারও রাজশাহীতে যাবো। আচ্ছা, আজকে তো খালি একের পর এক আমি দেখছি ভিড় আর ভিড়, সকাল থেকে কালকার থেকে ভিড়, কালকে সন্ধ্যার থেকে এরকম ভিড়। মানে ধীরে ধীরে কি কাস্টমার বৃদ্ধি পাচ্ছে নাকি? হ্যাঁ ভাই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানে শীত পড়ছে এজন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চালিয়ে যান, ভালো লাগলো সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলে। কোয়ালিটিটা দেখে যান একটু। আচ্ছা আবারও একটু দেখাই, আজকের মহিষের মাংসগুলো এখানে কিন্তু ঝুলিয়ে রেখেছে, যদি একটু উপর দিয়ে দেখায় যে দূরে দেখেন যে এখানে কিন্তু ঝুলানো অবস্থায় আছে মাংসগুলো। এই যে এখানে আবার মাংসটা আমাদের উজ্জ্বল ভাই নিয়ে আসছে, খাসির গোছের মতো খাসি। হ্যাঁ দেখছেন চাপের কোয়ালিটি কি, শুকনা ভাই? হ্যাঁ শুকনা। পানি আছে? বাহ, সুন্দর শুকনা গোশত কিন্তু দেখলাম আজকের মহিষের গোশত, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। তারপরও আপনারা যারা গোশত নেবেন তারা কিন্তু দেখে শুনে আপনার পছন্দের পিসটি নিয়ে নেবেন। এরই মধ্যে আমরা চিঙ্গালাকে কিন্তু পেয়ে গেছি। চিঙ্গালার আজকে মন খারাপ, আজকে চিঙ্গালা বেশি লাফালাফি করছে না। চিঙ্গালা কেন মন খারাপ? এই জন্যই সে একটি বিচ্ছেদ গান, কইলজা কাটা বিচ্ছেদ গান আমাদের সামনে তুলে ধরবে। হ্যাঁ তুলে ধরবো, সবাইকে সালাম জানাইলাম, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি একটা গান বলবো, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকে চিরিয়া, অন্তরে তুষের জলে রইয়া রইয়া, কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল রে, আমার কেলা থুইয়া কইলু কাইলি গিয়া চলে রইয়া রইয়া। আসসালামু আলাইকুম। এই চিঙ্গালার এই গান দেখে এভাবে পড়ে যাওয়া, দোল খাওয়া, আবার হাতে হাতে যদি এটা দেখে তাহলে তো মানুষ ভাববে যে এটা কি না কি খেয়েছে। আবার এটা পানি তো নাকি? আরেকটা গান দিব, আরেকটা গান দিতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চিঙ্গালার গান সে আবার একটি গাইতেই চাচ্ছে, এবার কিন্তু ওই যে চীনা ভাষায় বলতে হবে। এটা জসিমের একটা গান দিব, অ্যাঙ্গুর কিছু। এটা চীনা ভাষা আগে বলেন, সুন্দর গান, আগে চীনা ভাষায় বলেন। এটা ইসকামা জঙ্গল লাকালা, মানে বুকের জ্বালা। ও আচ্ছা, বুকের জ্বালা নিয়ে এবার গান হবে। ওকে, শুরু হয়ে যাক। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো জোর মেঘ, কখনো প্রেমের সাবেগে সে নিজেকে বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। বাহ, এটা কিন্তু খাওয়া যাবে না ভাই, এটা মানুষ অন্য কিছু ভাববে। যাই হোক, আজকে চিঙ্গালার কিন্তু ভাব শুরু হয়ে গেছে, যার কারণে হেলিয়ে ধুলিয়ে কিন্তু চিঙ্গালা গান বলছে, এবং চিঙ্গালাকে কিন্তু আজকে থামানো যাচ্ছে না। না থামলেও আজকে এই গরিবের মাংসের দোকান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। চিঙ্গালার গান চলবে, এর মধ্যে দিয়ে আমরা বিদায় নিচ্ছি। শেষ করলাম, আল্লাহ হাফেজ।